আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার আমরা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের আরেকটা ক্লাসে চলে আসছি। সো দেখি ম্যাথটা কীভাবে হয়েছে। এই ম্যাথগুলো একদমই ইজি। আমরা ওই যে বেসিক ক্লাসটা করলে ব্যাংকের সাথে কোনগুলো যোগ বিয়োগ হয় আর নগদান বইয়ের সাথে কোনগুলো যোগ বিয়োগ হয়, এইগুলো পারলে আমরা ইজিলি জাস্ট কোশ্চেন দেখবো আর অ্যান্সার করবো। এটাই, এই ম্যাথগুলো একদমই ইজি। সো দেখি এটা কীভাবে হয়েছে। দ্য ক্যাশ ইন ব্যাংক অ্যামাউন্ট অফ ইন লেজার অফ খান ব্রাদার্স লিমিটেড অ্যাট 31st December 2017 ইন্ডিকেটেড ব্যালেন্স টাকা 45,000 টাকা। এখানে বলছি কি খান ব্রাদার্স লিমিটেডের, যেহেতু খান ব্রাদার্স লিমিটেড তার মানে আমরা বুঝবো এটা নগদান বইয়ের টাকা, ক্যাশ বুকের টাকা। দ্য ব্যাংক স্টেটমেন্ট কিসের টাকা নির্দেশ করে, ইন্ডিকেট করে? ব্যাংক ব্যালেন্সের টাকা। তার মানে এটা হলো আমাদের ক্যাশ বুকের টাকা। কত? এটা হলো আমাদের ব্যাংক স্টেটমেন্টের টাকা, এটা হলো ব্যাংক ক্যাশ বুকের টাকা, এটা হলো ব্যাংক বুকের টাকা। ব্যাংক স্টেটমেন্ট নির্দেশ করে হলো ব্যাংক ব্যালেন্স বা ক্যাশ বুকের টাকা। এটা হলো 5,95,742 টাকা, 5,95,742 টাকা অন দ্য সেম ডেট। অর্থাৎ এই কম্পারিজন দুইটার মধ্যে সমন্বয় করতে বলছে। তাহলে আমরা মেইন দুইটা টাকা পেয়ে গেলাম। আমরা যদি এটা অ্যান্সার সহকারে, আচ্ছা অ্যান্সার লাগবে না, অ্যান্সার লাস্টে দেখাবো। হ্যাঁ, আমরা এমনি ম্যাথটা করি তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এটা হলো আমাদের ক্যাশ বুকের টাকা, এটা হলো ব্যাংক বুকের টাকা। তাহলে ব্যাংক বুকের টাকা আমাদের বাম পাশে বসে, ক্যাশ বুকের টাকা আমাদের ডান পাশে বসে গেলে। এখন যোগ বিয়োগ। চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড, একদম ইজি। চেক ইস্যু করছে বাট নট প্রেজেন্টেড, তার মানে এটা বকেয়া চেক বা অনুপস্থিত চেক বা অপরিশোধিত চেক বা আউটস্ট্যান্ডিং চেক। আউটস্ট্যান্ডিং চেক আমাদের ব্যাংক থেকে বিয়োগ হয়, সো এটা ব্যাংক থেকে মাইনাস হবে, শেষ। এরপরে ডিপোজিট মানে কি? ডিপোজিট ইন ট্রানজিট, এটা ব্যাংকের সাথে কি হয়? যোগ হয়, গেল। এটাও যোগ করলে এগুলো তো ইয়ে করার দরকার নেই, বেসিক ক্লাস করলে একদম ইজি। আমি আগের ক্লাসগুলো দেখাইছি, এই জন্য এগুলো এখন ইজিলি করে ফেলতেছে। এরপরে আসি সি নাম্বার। এ চেক ফর টাকা 30,000 ড্রন বাই খান অ্যান্ড সন্স হ্যাড বিন রংলি চার্জড বাই দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এটা আমাদের কারেকশন করা লাগবে, এটা বুঝলে হবে। অফ খান ব্রাদার্স লিমিটেড, ম্যাথটা হলো কার? খান ব্রাদার্স লিমিটেডের। কিন্তু খান ব্রাদার্স লিমিটেডের একটা চেক ব্যাংক কর্তৃক আরেকজনের নামে লেখা হয়েছে। কার কর্তৃক? ব্যাংক কর্তৃক। কীভাবে বলছি? বাই দ্য ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে, ব্যাংক অ্যাকাউন্ট দ্বারা খান ব্রাদার্স লিমিটেডের একটা চেক খান অ্যান্ড সন্স নামে লেখা হয়েছে। হ্যাড বিন রংলি, অর্থাৎ ভুলভাবে সেটা চার্জ করা হয়েছে। তার মানে আমাদের এটা যোগ করার কথা ছিল, ব্যাংকের সাথে যোগ করার কথা ছিল খান ব্রাদার্সের নামে, সেটা লিখছে আরেকজনের নামে। তার মানে এখন ব্যাংকের সাথে আমরা যোগ করে দিলে আমাদের এটা হয়ে যাবে, শেষ। তো এটা আমরা ব্যাংকের সাথে, এটা কার ভুল? ব্যাংকের ভুল, কারণ এটা তো ব্যাংকের দ্বারা ভুল করছে। বাই দ্য ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকের ভুল। এটা ব্যাংকের দ্বারা ভুল যেহেতু করছে, ব্যাংকের সাথে আমরা এখন যোগ করবো, যেহেতু এটা রংলি চার্জ করছে। তার মানে খান ব্রাদার্সের নামে ব্যাংকের সাথে আমরা এটা যোগ করব। এখন আসি ডি নাম্বারে দাবে, তাহলে এটা ব্যাংকের সাথে যোগ হবে, আর এটা তো ব্যাংকের সাথে যোগ, এটাও ব্যাংকের সাথে যোগ। হ্যাঁ, এরপরে আসি ডি নাম্বার বলছে দ্য ব্যাংক হ্যাড কালেক্টেড ফর খান ব্রাদার্স লিমিটেড টাকা 51,000 অন অ্যাকাউন্ট অফ নোটস রিসিভেবলস অ্যান্ড কালেকশন ইয়েলা। লাইক এটা আমরা আগের ক্লাসেও করছি। এখানে আমাদের যেহেতু টাকা আসছে, তার মানে নগদান বইয়ের সাথে যোগ করবো, যেহেতু কালেক্টেড টাকা আসছে। অ্যান্ড 50,000 টাকা মেইন টাকা, তা 1,000 টাকা বেশি, এটা কি আমাদের ইন্টারেস্ট ধরতে হবে। 1,000 টাকা যেহেতু বেশি, তার মানে ইন্টারেস্ট কালেক্টেড বাই ব্যাংক, এটা আমাদের নগদান বইয়ের সাথে যোগ হবে। এরপরে হলো নোট কালেক্টেড বাই ব্যাংক, কত? 50,000 টাকা নগদান বইয়ের সাথে দুইটা নামে যোগ করবো আমরা। এরপরে ই নাম্বার বলছে কি ব্যাংক সার্ভিস চার্জ ফর ডিসেম্বর 2017, সার্ভিস চার্জ বলছে, আর কিছু দেখার দরকারই নেই। সার্ভিস চার্জ নগদান বই থেকে কি হবে? বিয়োগ হবে, অর্থাৎ ক্যাশ বুক থেকে বিয়োগ হবে। এরপরে ইন্টারেস্ট ক্রেডিটেড বাই ব্যাংক, ক্রেডিট মানে কি? আয় নির্দেশ করে, তার মানে এটা আমাদের নগদান বইয়ের সাথে বা ক্যাশ বুকের সাথে যোগ হবে, শেষ। এরপরে এই কাস্টমার চেক ফর টাকা 900 হ্যাড বিন এন্টার্ড এস টাকা 90। কাস্টমার চেক মানে কি? আমাদের দেনাদারের চেক, দেনাদার থেকে আমরা পাই একটা চেক। এখন দেনাদার যেহেতু আমাদের টাকা আসে, এটা আমাদের কি হয়? নগদান বইয়ের সাথে যোগ হয়। আমরা পড়ছি না যে ব্যাংক কালেক্টেড বাই ব্যাংক, বা বাংলা ভার্সনে পড়ছিলাম যে ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলের অর্থ আদায়। সো যেহেতু টাকা আদায় করছে ব্যাংক, এখন এটা লেখার কথা ছিল 900 টাকা। আমরা ব্যাংকের নগদান বইয়ের সাথে কত লেখার কথা ছিল? 900 টাকা, যেহেতু এটা নগদান বইয়ের সাথে যোগ হয় দেনাদারের টাকাটা।
যোগ হয় 900 টাকা, সেখানে লিখছে 90 টাকা। তা কত কম লিখছে? 810 টাকা কম লিখছে। এখন 810 টাকা আমরা যোগ করে দিব নগদান বইয়ের সাথে, ক্যাশ বুকের সাথে, তাইলে হয়ে যাবে। এস নম্বরে বলছে এ চেক ইস্যুড। ইস্যুড মানে কি? বিয়োগ করা বা মাইনাস করা। নগদান বই থেকে বিয়োগ করা বা মাইনাস করা। 392 টাকা মাইনাস করার কথা ছিল, সেখানে 329 টাকা মাইনাস করছে। অর্থাৎ মাইনাস করার কথা ছিল 392, মাইনাস করছে 29 টাকা। তাহলে কত কম মাইনাস করছে? 63 টাকা কম মাইনাস করছে। 63 টাকা আমাদের এখন আরও মাইনাস করতে হবে। কার থেকে? ক্যাশ বুক থেকে। ম্যাথ শেষ। এই যে আমরা দেখি এখানে সব দেওয়া আছে। প্রথমে মেইন টাকাটা লিখছি, এরপরে ব্যাংকের সাথে যোগ হয়েছে ডিপোজিটিং ট্রানজ্যাক্ট, ব্যাংকে একটা ভুল করছে সেটা আমরা লিখছি, আর আউটস্ট্যান্ডিং চেক ব্যাংক থেকে বিয়োগ হয়েছে। এরপরে আমাদের অ্যাড কি হয়েছে? নোট রিসিভেবল। এটা যেহেতু টাকা আসছে যোগ হয়েছে, টাকা আসছে যোগ হয়েছে। ইন্টারেস্ট ক্রেডিটের 10,000 টাকা, মানে ক্রেডিট মানে কি আয় নির্দেশ করে 1,000 টাকা, এটা আমরা যোগ হয়েছে। এরপর কাস্টমার চেক, এটা ভুল করছে যেহেতু এটা যোগ হয়েছে। সেই দেনাদারের চেক আমাদের যোগ লেখার কথা ছিল 900 টাকা, সেখানে ভুলে লিখছে মাত্র 90 টাকা। তাহলে আরও 810 টাকা যোগ করলে আমাদের এটা হয়ে যাবে। এরপরে হলো লেস সার্ভিস চার্জ, ব্যাংক থেকে বিয়োগ হয়। ক্যাশ আনচার্জড ইন চেক, অর্থাৎ এত টাকা মাইনাস করার কথা ছিল, এত টাকা মাইনাস করছে। অর্থাৎ পাওনাদারকে দেওয়ার কথা ছিল এত টাকা, ইস্যু করছে পাওনাদারকে দেওয়ার কথা ছিল এত টাকা, দিছি মাত্র এত টাকা, কম লিখছি। তার মানে আরও 63 টাকা মাইনাস করলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। তো 2 পাশ সমান হলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কারেক্ট ব্যালেন্স। এখানে কি কারেক্ট ব্যালেন্স। সো আশা করি সবাই বুঝতে পারছেন। আর এখানে আমাদের মেবি বলছে জার্নাল এন্ট্রি করতে। জার্নাল এন্ট্রি একদমই ইজি, যা কয় নাম্বারের ক্লাসে জানি জার্নাল এন্ট্রি নিয়ে বলছিলাম। আচ্ছা, জার্নাল এন্ট্রি করতে হলে আমাদের নগদান বইয়ের এন্ট্রিগুলো নিয়ে আমাদের জার্নাল এন্ট্রি করতে হবে। নগদান বইয়ের সাথে আমাদের যেগুলো যোগ হয় আর যেগুলো বিয়োগ হয়, এই দুইটা জার্নাল এন্ট্রি করব। তাহলে অ্যাড মানে কি? অ্যাড মানে হলো এখানে আমরা অ্যাড করি কোনগুলো? নগদ টাকা আসলে অ্যাড করি। তার মানে এখানে ক্যাশ অলওয়েজ ডেবিট হবে, সবগুলো উপাদানের সাথে কি হবে? ক্যাশ ডেবিট হবে। আর এই যে উপাদানগুলো হবে, ক্রেডিট হবে। যেমন ক্যাশ ডেবিট আর সংশ্লিষ্ট উপাদানগুলো ক্রেডিট। আমরা বলতে পারি সংশ্লিষ্ট উপাদানগুলো ক্রেডিট। এগুলো আলাদা আলাদা জার্নাল দেবে। আমরা 3 নম্বর না জানি 4 নম্বর ক্লাসে বলছিলাম সেগুলো, যে জার্নালও দেওয়া আছে। তো সেভাবে আমরা করব। তাহলে ক্যাশ, যেমন ক্যাশ ডেবিট, নোটস রিসিভেবল মানে কি? আমরা যেহেতু দেনাদার থেকে পাই, তার মানে নোটস রিসিভেবল ক্রেডিট। ক্যাশ ডেবিট, নোট রিসিভেবল ক্রেডিট। এরপরে ক্যাশ ডেবিট ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। ক্যাশ ডেবিট ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট 1,000 টাকা। এরপরে ক্যাশ ডেবিট অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। এভাবে আমরা লিখব। আর এখানে কি হবে? তার উল্টা হবে। এখানে সব ক্যাশ ক্রেডিট হবে আর সংশ্লিষ্ট উপাদান ডেবিট হবে। যেমন এখানে কি হবে? সংশ্লিষ্ট উপাদান ডেবিট আর ক্যাশ ক্রেডিট। যেমন আমাদের সার্ভিস চার্জ ডেবিট 675 টাকা, ক্যাশ ক্রেডিট কত? 675 টাকা। এরপরে ক্যাশ আনচার্জড বা ইনচেক, এটা হলো আমাদের পাওনাদার, যেহেতু আমরা কম লিখছি পাওনাদারকে দেওয়ার ফলে। তার মানে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট। এখানে লেস করে কীভাবে? ব্যাংকের থেকে আমাদের টাকা চলে গেলে, অর্থাৎ নগদান বই থেকে লেস করে টাকা চলে গেলে, তার মানে সার্ভিস চার্জের ফলে ব্যাংক থেকে আমাদের টাকা চলে যায়, তার মানে নগদান বই থেকে আমরা মাইনাস করি। তাইলে আমরা এখানে ক্যাশ টাকা কমে যায়, সেজন্য আমরা ক্যাশ মাইনাস করে সার্ভিস চার্জ ডেবিট করি। অর্থাৎ এখানে আমরা জার্নাল করার ক্ষেত্রে দুইটা দেখব। একটা হলো অ্যাডের সাথে কি হবে? ক্যাশ যোগ হবে, বাকিগুলো একটা একটা করে বিয়োগ করবো আমরা, অর্থাৎ ক্রেডিট করবো আর কি। আলাদা আলাদা জাবেদা দিবে। আবার কেউ একসাথে সবগুলো দিয়ে ক্যাশ ডেবিট দিয়ে এরকম করবো না। এটার একটা জাবেদা, এটার একটা জাবেদা, এটার বিপরীত কী হবে? ক্যাশ ডেবিট। 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 আবার ঠিক একইভাবে এটার বিপরীত কী হবে? ক্যাশ ক্রেডিট। আবার এটার বিপরীত হবে ক্যাশ ক্রেডিট, এটা হবে ডেবিট। ঠিক একইভাবে আমরা জার্নালগুলো করবো, তাহলে হয়ে যাবে। সো আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে যদি কেউ না বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।